জানতে চাইবো যে কিভাবে তাকে খুন করা হলো, কোথায় খুন করা হলো, কতদিন থেকে শত্রুতা চলছিল রুকসানার সঙ্গে, আরো কার কার বা যোগাযোগ ছিল। ফিল্মি কায়দায় খুন করা হলো রুকসানাকে। বিচার প্রার্থী 31 বছরের ভিকটিম রুকসানা আদালত যাওয়ার পথে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানালো আজকের এই ঘটনা। ময়না তদন্তের পর তার মরদেহ বাড়ি নিয়ে আসলেই কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত মোথাবাড়ি থানার কুড়িয়াটাইর এলাকার পুরো এলাকাবাসীর মধ্যে কান্নার মাতাম, রাগ, ক্ষোভ এবং হতাশাগ্রস্ত এলাকাবাসী বাড়ির সামনে রাস্তায় তার মরদেহ ঘিরে ক্ষোভ প্রকাশ করে এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানায়। অভিযোগের তীর তারই স্বামীর বিরুদ্ধে। বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল অত্র থানার কেশরপুর গ্রামের রাবিউলের সাথে। জানা যায় রাবিউল একজন সরকারি চাকরিজীবী। উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় জেলা আদালতে মামলাও চলছিল তাদের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই সরকারি চাকরিজীবী রুকসানার স্বামী রাবিউলকে। কি তারিখে আমার বোনের বদলির ডেট ছিল, আমার বোন 9:30টায় বেরিয়েছে বাড়ি থেকে। বের হওয়ার পরে ও ধরে নিয়েছে আমার বোনকে। আমার বোনকে 10টার মধ্যে মেরে ফেলে জন্মনা ফেলেছে। মারার পরে পুলিশের কাছে খবর দিই, খবর দেওয়ার পরে কিন্তু আমরা জানছি না কেউ। পুলিশ আবার সব ফেসবুকে দিয়েছে, ওখানে জন্মনার সাথে উল্টে ফেলেছে, উল্টে দিয়ে ফেলেছে যেন না চিনতে পারি। আপনারা কি চাইছেন? আমরা ওর স্বামী রাবিউল হক না, আমাদের দুশ্মন কেউ নেই। ওর স্বামী, ওর পরিবার, ওর পরিবারের সবাই দুশ্মন, সবাই ওরা আত্মীয় মিলে মেরেছে আমার বোনকে। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে কোথায় হয়েছিল? কতদিন আগে বিয়ে হয়েছিল? 2015 সালে বিয়ে হয়েছিল। আমি ওর দিদি হলাম। আমার বোন যখন কোর্টে যায়, যখন তখন হুমকি দেয়, তোর পরিবারের তোকে দর্শক মণ্ডলী, এই মুহূর্তে নৃশংসভাবে সেই খুন হয়ে যাওয়ার ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে গতকালকে কয়েকটা সংবাদ মাধ্যমে চালানো হয়েছিল যে খবর অজ্ঞাত পরিচয়হীনভাবে যে পরিচয় পাওয়া গেল না অবশেষে। কিন্তু আমরা এই মুহূর্তে সেই সরাসরি গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সে ভিকটিম ছিল এবং বিচার প্রার্থী ছিল, বিচার পাওয়ার জন্য আদালতে যাচ্ছিল, আর সেই মুহূর্তে এই খুন একেবারে ফিল্মি কায়দায়। স্যার স্যার কি বলবেন? আমি এটাই বলতে যাবো যে একটা মেয়ে বাড়ি থেকে বেরোলো 10:30টায়, 10:30টায় মার্ডার হচ্ছে। আমরা কোথায় বাস করছি, কোন দেশে বাস করছি? আমরা এটাই আপনাদের কাছে দাবি রাখবো, প্রশাসনের দাবি রাখবো যেন এই কেসে যারাই জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক। আপনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো স্যার কোনো কি সন্দেহ হচ্ছে? অবশ্যই তাকে মাঝে মধ্যে ধমকি দেওয়া হতো ফোনে, করে দিব বঙ্গবন্ধুর থেকে একটা ছেলে, আমি তার নাম জানি না। আমরা হয়তো ওর এখানে দাদা বা ভাই আছে। আপনার বোন কি ডিভোর্সি? না, ডিভোর্সি না। ডিভোর্সি না? তারপরে খরপোশের মামলা চলছিল। আপনি সন্দেহ করছেন যে তার হাজবেন্ডই এই চক্রান্তে জড়িত থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, না অবশ্যই। তার পরিচয়টা একটু তুলে ধরবেন। নাম এমডি রাবিউল হক, বাবার নাম সোহরাব আলী, বাড়ি কেশরপুর, মোথাবাড়ি কেশরপুর। লিখিত অভিযোগ করা হয়েছে তার নামে লিখিত অভিযোগ করা হয়েছে। আচ্ছা, ও কি অন্য কোনো জায়গাতে বিয়ে করেছে? মৌসুমীর নাম হলো ওনাকে বিয়ে করেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য, গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো স্যার আপনার নামটা প্লিজ, আপনার পরিচয়। একেবারে ফিল্মি কায়দায় সেই খুন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা এগিয়ে আসবেন। ওর একটা স্বামীর সঙ্গে কেস করতো এবং সবাই ধারণা করছে ওরাই হবে কেসটা করছে। আমরা পুলিশের কাছে আস্থা রাখছি, পুলিশ আমাদের আস্থা দিয়েছে যে আমাদের তদন্ত করতে গিয়ে কোনো রকম আমরা ত্রুটি রাখবো না। গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত 2 জন ছাড়া এই কাণ্ড যে হয়েছে আমরা যা ধারণা করছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন না, এটা হতে পারে 10 জনের গ্রুপ। আমাদের সব থেকে বেশি কথা হচ্ছে যে এটা 10 জনের গ্রুপ এই কাণ্ড করেছে, 10 জনকে অ্যারেস্ট করতে হবে এবং 10 জনেরই ফাঁসি আমরা চাই। অভিযোগ লিখিতভাবে করেছে কিনা জিজ্ঞাসা আমরা লিখিত অভিযোগ করে দিই।